Kisah temrang rokbai soprab zakha CPIM ni adong habniyawo abni bagai sangrong salo police headquarter ro CPIM bodol rok puthum laikya tai police ni biskango jolima phunuk laikya CPIM ni adong ro এখানে আসার পর এসপি এর সঙ্গে আমার বেশ কয়েকবার কথা আছে। ওনাকে বলেছি, উনি বলছে ওনারা আমাদের অ্যাডভোকেট প্রেস যারা তারাও জানিয়েছেন যে ডাকবে কি না এসপি, এখন পর্যন্ত ডাকিনি। উনি তো বলেছেন এরকম ঘটনা হবে না এবং পুলিশের উপর যাতে মানুষের আস্থায় ফিরে আসে সেই ব্যবস্থা তিনি নেবেন। এবং আমরা তো গত কয়েকদিন যাবত যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনার মধ্য দিয়ে কিছুই তো বুঝতে পারছি না। এবং এটা শুধু আজকে না, কালকে উদয়পুরে হয়েছে একই ঘটনা, উদয়পুরে সংঘটিত হয়েছে, বিশাল করে হয়েছে এবং বিভিন্ন জায়গাতে রাজ্যে বিভিন্ন জায়গাতে এগুলো সংঘটিত হচ্ছে। এখানে দেখা যায় রক্তাক্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, মিছিল করতে পারবো না, প্রতিবাদ জানাতে পারবো না, কথা বলতে পারবো না, বাড়ির থেকে বেরোতে পারবো না। এ কোন রাজত্বে বসবাস করছি? তো জঙ্গলের রাজত্ব চলছে কেন? তো এই কাজ স্বাভাবিক কারণে মানুষের তো একটা সীমা আছে, এই কারণে মানুষ রাস্তায় নেমেছে তার প্রতিবাদ করার জন্য। আমাদের একটা কর্মসূচি ছিল, পুলিশকে আমরা আগামী জানিয়েছি। পুলিশ মিছিল করার জন্য পারমিশন এর আগেও 3 বার চেয়েছিল, দেয়নি, এই 4 টাইমস। তারপরে গিয়ে হঠাৎ কালকে রাত্রে বললো মিছিল করা যাবে না। ঠিক আছে, তাহলে মিটিংটা করতে দিন। আমাদের পার্টি অফিসের সামনে বিরোধী দল নেতা মানিক সরকার গিয়েছেন, সকালে যাওয়ার পথে অটোর থেকে নামিয়ে, গাড়ি থেকে নামিয়ে বেশ কয়েকজনকে মারধর করেছে। হাপানিয়া যে বাণিজ্য মেলা কেন্দ্র ওর সামনে, তারপর বাইপাসে মারধর করেছে। এগুলি সব জানানো হয়েছে। আজকেও মিটিংটা যখন শেষ হয়েছে, ফিরে আসার পথে গাড়ি থেকে নামিয়ে বাস থেকে নামিয়ে মারপিট, ইভেন মেয়েরা রেহাই পায়নি, মেয়েদের বাসের ভিতর পুলিশের সামনে মারপিট করছে, এখনও চলছে। এবং পার্টি অফিসের ভিতরে প্রায় 200-র উপরে আছে যারা বেরোতে পারছেন না এবং আমাদের বিরোধী দল নেতা মানিক সরকারও সেখানে আছেন। কিন্তু সেখানে গিয়ে তাদেরকে বের করার জন্য যে ব্যবস্থা করে নিয়ে আসা, নিরাপত্তামূলক যে ব্যবস্থাটা নেওয়া, আমি বোধহয় এই নিয়ে বিষয়ে বেশ কয়েকবার কথা বলেছি এসপি সাহেবের সঙ্গে অনেকবার, এবং উনিও নিশ্চয়ই কথা বলেছেন বিরোধী দল নেতা, কিন্তু করবেন করে প্রায় ঘন্টা 3 কাটিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করেননি। তারা পার্টি অফিসের ভিতরে বিরোধী দল নেতা সহ প্রায় 2 শতাধিক কর্মী সেখানে আটকাছে। যারা বেরিয়ে এসে মেয়েরা বাসে উঠেছেন তাদেরকে বাসের ভিতর আটকে হেনস্থা করা হয়েছে এবং ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, তাদেরকে বেশ কয়েকজনকে মারপিট করা হয়েছে। পুলিশের তারা ছিলেন তাদের সামনেই ঘটনা, তারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন কেউ, কিন্তু